রাতের বেলা তার মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে আর আমিও তার জন্য সুন্দর করে টেস্টি টেস্টি মোমো বানিয়ে দিলাম। আজকে আমি বানাবো চিকেন মোমো, আর মোমোটা আমি বেশ ভালোই বানাতে পারি। আমার হাতের মোমো আমার বড় অনেক পছন্দ করে। তো চিকেনের সলিড পিসগুলোকে আমি নিয়ে নিলাম, অনেকটা পরিমাণে নিয়েছি যেহেতু ফ্যামিলি সবার জন্যই বানাবো। এইভাবে কিমা করতে অনেকটা সময় লাগবে, তাই ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে 2-3 সেকেন্ডের মধ্যে একদম সুন্দর হয়ে ব্লেন্ড হয়ে যায়। এই চিকেনের পুরটাকে আমি ফার্স্টে রেডি করে নিব, আর এইভাবে মোমো বানালে না অনেক টেস্টি হয়। আমার কাছে বাহিরের থেকে নিজের হাতে বানানো মোমোটাই বেশি ভাল লাগে। তো মাংসের এই পেস্টের মধ্যে আমি একটু লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু লেবুর রস দিয়ে দিলাম, আর সামান্য একটু সয়া সস অ্যাড করছি। চাইলে এটা স্কিপ করা যাবে। অল্প একটু বাটা মশলা দিছি, যেখানে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা আছে। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইটাই হবে মোমোর পুর। বাজারে তো ভিতরে পুর খুব একটা থাকে না, আমি আজকে ভরে ভরে পুর দিব। বাসায় বানালে এটাই একটা সুবিধা, নিজের ইচ্ছা মতো দিয়ে খাওয়া যায়। যাই হোক, ভালোভাবে মাখিয়ে এই পুরটাকে আমি রেডি করে নিলাম। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিব। আর এবার আমি মোমোর ডোটা বানিয়ে নিচ্ছি। সেটার জন্য নিয়ে নিলাম ময়দা। ময়দার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি তেল। মোমোর এই ডোটাতে একটু তেল তো দিতেই হবে। লবণ, তেল আর ময়দাটাকে ভালোভাবে আগে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, একটু পরে পানি অ্যাড করব। সত্যি কথা বলতে এই চিকেন ফ্রাই, মোমো এই জিনিসগুলো আমার বাসায় বানানোটা খেতে বেশি ভালো লাগে, কারণ বাহিরে যে পরিমাণে দাম আর তার উপর বাসারটার টেস্টও ভালো হয়। আর যে আহামরি খুবই ঝামেলা তাও না, ইজি লাগে আমার কাছে এগুলো বানানো। ময়দার এই ডোটা সুন্দরভাবে মিক্স করে নিছি, আর তারপরে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে লেচি বের করে নিচ্ছি। এখন এই ছোট্ট ছোট্ট করে আমি বেলে নিচ্ছি, একদম লুচির মতো ছোট ছোট গোল গোল শেপ হবে। আর মোমোর এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে, খুব একটা মোটা হবে না। মোটা হলে খেতে মজা হয় না। আর তারপর এভাবে কুচি কুচি করে ভাঁজ করে মিডিলে এভাবে চেপে দিচ্ছি। এই তো মোমো রেডি। আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাচ্ছ নিঃসন্দেহে এই সাপ্লিমেন্ট কম্বোটা ব্যবহার করতে পারো, হাইট গ্রোথ প্লাস ও হাইট ডেভেলপমেন্ট। যারা সাইড এফেক্ট নিয়ে ভয় পাও তারাও 100% নিশ্চিন্ত থাকতে পারো, কারণ এটা অনুমোদিত ফুড সাপ্লিমেন্ট। এটা গ্রোথ হরমোন বৃদ্ধি করে, হাড়ের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে। রেগুলার এই কম্বোটা খাওয়ার মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। আর এটা নর্মালি হরলিক্স বা কমপ্লানের মতো দুধের সাথে মিক্স করে খেতে হবে প্রত্যেক দিন। তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ফিট ক্যাফে 24 ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। সেম প্রসেসে সবগুলো করে নিব। একটা প্লেটের মধ্যে ময়দা ছড়িয়ে দিয়ে এটার উপরে রেখে দিচ্ছি মোমোগুলো। মোমোর কিন্তু অনেক রকমের শেপ করা যায়, বাট সবচেয়ে ইজি লাগে আমার কাছে এই শেপটাই, আর দেখতে অনেক ভাল লাগে, একদম গোল গোল হয়। চারিপাশ থেকে কুচি করে এখানে এনে একসাথে ধরে এভাবে চাপ দিলে এই শেপটা রেডি হয়ে যায়। আস্তে আস্তে সবগুলো মোমো বানিয়ে নিব আমি। তার আগে আমি স্টিম করার জন্য পাতিলের মধ্যে পানি গরম বসিয়ে দিলাম। আমাদের বাসায় স্টিমার নাই, সবার বাসায় মোমো স্টিমার থাকেও না, বাট এটা স্টিম যে কোনো ভাবেই করা যায়। রাইস কুকারে দিয়েও করা যায়, আর এইভাবে পাতিলের মধ্যেও করা যায়। পানি গরম হয়ে গেলে এটার উপরে আমি এরকম একটা প্লাস্টিকের ফুটা ফুটাওয়ালা ঢাকনা দিলাম, যেটাকে আমরা বলি সরপোষ। মোমো স্টিম করার একদম ঘরোয়া উপায় এটা। বড় কোনো ছাকনা টাইপের কিছু দিয়েও করা যাবে, বাট আমি এটা দিয়ে করে নিচ্ছি। আমি একের পর এক মোমোগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি এখানে। যেটার উপর স্টিম করা হবে সেটার উপর একটু তেল ব্রাশ করে নিলেও ভালো হয়, উঠানোর সময় খুব ইজিলি উঠে আসে। সবগুলো মোমো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব 10-15 মিনিটের জন্য। একটু সময় তো লাগবেই, কারণ ভিতরে মাংসগুলো এখনো কাঁচা আছে, এগুলোকে ভালোভাবে কুক হতে হবে। আর মোমোর জন্য আমি চিলি অয়েল বানাবো, তাই আমি এখানে রসুন কুচি করে নিচ্ছি। আর চিলি ফ্লেক্স বানানোর জন্য কয়েকটা শুকনা মরিচও সুন্দর করে টেলে নিলাম। এগুলোকে ডোলে চিলি ফ্লেক্স বানিয়ে নিব। আর তারপর সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। কুচি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে এখন অ্যাড করে দিব সেই চিলি ফ্লেক্স গুলো। চিলি অয়েলের মেইন ফ্লেভারই এই চিলি ফ্লেক্স আর রসুনের ফ্লেভার। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সামান্য লবণও অ্যাড করতে হবে। মোমো আমার কাছে সস দিয়ে খেতে বেস্ট লাগে, বাট উপর থেকে একটু এরকম চিলি অয়েল ছড়িয়ে দিলে ফ্লেভারটাই একদম অন্যরকম চলে আসে। যাই হোক, দেন এখানে আমি অল্প একটু সয়া সস অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই সয়া সসটা। আমি একদম নিজের মতো করে ইজিলি এই চিলি অয়েলটা বানিয়ে নিচ্ছি। অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, এটা টোটালি অপশনাল। আর এই তো আমাদের চিলি অয়েল রেডি। এইভাবে সিম্পল একটা চিলি অয়েল আমি বানিয়ে নিলাম। আর এইদিকে আমাদের মোমোগুলো স্টিম হয়ে গেছে। সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিব আমার হাজবেন্ডের জন্য। ওকে কিছু খাবার দেওয়ার সময় আমি সবসময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার। চারিপাশে মোমোগুলোকে সাজিয়েছি। মাঝখানে ছোট্ট একটা বাটিতে চিলি সস দিলাম অনেকটা পরিমাণে, আর একটু দিলাম টমেটো সস। আর যে চিলি অয়েলটা বানাইছিলাম সেটা উপর দিয়ে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। এই তো আমাদের মোমোর প্লেটটা একদম রেডি। আমার তো দেখে মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে। এখন ওর কাছ থেকে কমপ্লিমেন্ট নেওয়ার পালা। আর এটা খাওয়ার পর ওর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারতেছি এটা ওর কত ভালো লাগছে। এই মোমোগুলো খাওয়ার পর রাত্রেবেলা ডিনার করার দরকার নেই, এগুলো দিয়ে পেট ভরে যাবে ওর। তোমাদের কাছে এই সিম্পল মোমো বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো সেম ভাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।